তুমি কি জানো মহাদেব শিবের ভয়ঙ্কর রুদ্ররূপ, যিনি ব্রহ্মার অহংকার ভেঙেছিলেন? তিনি হলেন কাল ভৈরব। কিন্তু কেন তার সঙ্গে কুকুর বাহন থাকে? আর কোথায় কোথায় ভৈরবজি পূজিত হন? চলো আজ শুনি সেই রোমাঞ্চকর কাহিনী। এক সময় দেবলোকে তর্ক বেঁধেছিল, কে শ্রেষ্ঠ। সৃষ্টিকর্তা ব্রহ্মা গর্বভরে বললেন, আমি ছাড়া এই বিশ্ব অস্তিত্বই পেত না। আমি সৃষ্টির শ্রেষ্ঠ দেবতা। পালনকর্তা বিষ্ণুজি জবাব দিলেন, সৃষ্টিকে টিকিয়ে রাখা না গেলে তার কোনো মূল্য নেই, তাই শ্রেষ্ঠত্ব আমার। এই তর্ক চলতেই থাকল, আর ব্রহ্মাজির গর্ব বাড়তে লাগলো। অবশেষে তিনি শিবকে অবমাননাকর কথা বলে ফেললেন। শিব, তিনি তো কারো সমান নন, আমার থেকেও নিচে। এই অপমান সহ্য করলেন না শিব। তিনি রুদ্র রূপ ধারণ করলেন। তার তৃতীয় নয়ন অগ্নিসম জ্বলে উঠল। সেই অগ্নি থেকে জন্ম নিলেন এক ভয়ঙ্কর কালো জটা জটিল ত্রিশূলধারী দেবতা, কাল ভৈরব। তার ক্রোধে আকাশ বাতাস কেঁপে উঠল। কাল ভৈরব ব্রহ্মার দিকে ছুটে গিয়ে তার পঞ্চম মাথা ছিঁড়ে ফেললেন। ব্রহ্মাজি স্তব্ধ, দেবলোক নীরব। কাল ভৈরবের গর্জন শোনা গেল, অহংকারে অন্ধ হলে সত্যকে হারাতে হয়। ন্যায় রক্ষার জন্যই আমি জন্মেছি। কাল ভৈরবের বাহন হলো কালো কুকুর, যাকে শ্বান বলা হয়। পুরাণ মতে কুকুর একনিষ্ঠতা, সতর্কতা এবং রক্ষার প্রতীক। কাল ভৈরব যেমন অসুরদের দমন করেন, কুকুর তেমনি বিশ্বস্ত রক্ষক। অনেক স্থানে বিশ্বাস করা হয় যে কুকুরকে খাওয়ালে কাল ভৈরব তুষ্ট হন এবং অশুভ শক্তি দূর হয়। ভারতের কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে কাল ভৈরব মন্দির সবচেয়ে বিখ্যাত। তাছাড়া নেপালের কাঠমান্ডুতে জল ভৈরব নামে ভৈরবের পুজো হয়, যেখানে উৎসবের সময় ভক্তরা বিশ্বাস করেন ভৈরবজি তাদের অমঙ্গল দূর করবেন। দক্ষিণ ভারতে ভৈরবজির পূজা অত্যন্ত জনপ্রিয়। বিশেষত তামিলনাড়ু এবং কর্ণাটকে ভৈরব পূজায় ভক্তরা কুকুরকে প্রসাদ দেয়। ব্রহ্মাজির মাথা ছিঁড়ে ফেলার পর কাল ভৈরব ব্রহ্ম হত্যার পাপে জর্জরিত হন। পাপ মোচনের জন্য তিনি ভিক্ষাবৃত্তি করে ঘুরতে লাগলেন নানা জায়গায় এবং অবশেষে বারাণসীতে অন্নপূর্ণা দেবীর প্রসাদ গ্রহণ করে পাপ মুক্ত হলেন। সেই থেকে তিনি কাশীর রক্ষাকর্তা দেবতা। তার কাহিনী আমাদের শেখায় অহংকার ধ্বংস আনে, আর ভক্তি ও সত্যের পথেই দেবতার আশীর্বাদ মেলে। কাল ভৈরবজির এই অসাধারণ গল্প আমাদের শেখায় অহংকারই সর্বনাশের মূল। তার ভয়ঙ্কর রূপ আসলে ধর্ম, ন্যায় এবং সত্য রক্ষার জন্য। যদি তোমার ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো আর দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন এমনই চমকপ্রদ কাহিনী বা ফ্যাক্টস শুনতে পাও। ধন্যবাদ।